নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মীন রাশি এপ্রিল 2026 আপনাদের কেমন যাবে? মীন রাশির স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, ভাগ্য, শিক্ষা কেমন যেতে চলেছে? বৈবাহিক জীবন, ব্যবসা, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। নবগ্রহের কি স্থিতি রয়েছে দেখুন। আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ পাস করছেন, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। শনির সাড়ে সাথে কিন্তু আপনাদের চলছে এবং রাশিতেই আপনাদের শনি কিন্তু অবস্থান করছে। দেখুন, কেউ কেউ কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা, আপনি যেটা বলছেন সেটা আমার সাথে মিলছে না কেন? দেখুন, যারা এত কষ্ট করে ভিডিওটি দেখছেন না, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমি বারবার বলি যে এত কষ্ট করে ভিডিওটা দেখে আপনারা যে কমেন্টটা করেন, কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করি, একটু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি শুনেন কিনা, অনেক কিছু জানতে পারবেন। কারণ এটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী নয়, বর্তমান গ্রহের ট্রানজিট, অর্থাৎ নবগ্রহ ট্রানজিট অনুযায়ী আমি এই ফলাদেশ আপনার সামনে কিন্তু দিতে চলেছি। তবে দেখতে হবে যে আপনার জন্মপত্রিকাতে নবগ্রহের স্থিতি, আপনার কর্ম এবং বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পেতে চলেছে। আলোচনা শুরু করা যাক। মীন রাশি, আপনাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে দেখুন। আপনাদের রাশিতে শনি অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে, পাশাপাশি চতুর্থভাবে বৃহস্পতি আপনার রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে এবং রাশির দ্বাদশ গৃহে রাহু এবং বুধের প্লেসমেন্ট। প্রথমে আমি আপনাদেরকে বলি, এ মাসে বিশেষ করে 11 এপ্রিল পর্যন্ত আপনাদের স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশান, নার্ভের সমস্যা, এগুলো আপনাদেরকে কিন্তু ভোগাবে। কিছু কিছু ক্ষেত্রে নাকের সমস্যা, গোল্ডেন কাপের সমস্যা, এই জায়গাগুলো মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভোগাবে। পাশাপাশি যারা একটু এজেড পার্সন রয়েছেন না, তাদের স্কিনের সমস্যাটা বাড়বে এবং আপনাদের কোমর থেকে নিম্নাঙ্গে ব্যথাজনিত সমস্যাটাও আপনাদেরকে কিন্তু কিছুটা ভোগাবে। কারণ শনি মঙ্গল একত্রে অবস্থান করছে, আপনাদের ব্যথাজনিত সমস্যা এবং রাশিতে শনি মঙ্গলের অবস্থান, বিশেষ করে হেডেক, কোনো কিছু ক্ষেত্রে আপনার মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে। এবং রাগ, জেদ, এই দুটোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। রাগ জেদটা আপনাদের এই সময় কিন্তু একটু বাড়বে এপ্রিল মাসে। রাশির উপর মঙ্গল এবং শনির প্লেসমেন্ট, যেটা আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে জেদি করে তুলবে। আসি মীন রাশি, আপনাদের কেরিয়ার কেমন হবে দেখুন। আমি বলবো মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো। আপনি যদি কোনো আইটি সেক্টরে থাকেন, টেকনিক্যাল ফিল্ডে থাকেন, আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি নিয়ে আসবে। অর্থাৎ কেরিয়ারের জায়গাটা আমি যদি বলি, বা আপনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, বা আপনি কোনো হার্ডওয়ার্ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মীন রাশি মানুষ, এই জায়গাটা আমি বলবো আপনাদের কেরিয়ার কিন্তু হতে চলেছে। নিশ্চিত রূপে বলা যায় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট বেটার, 90% আমি বলবো কেরিয়ার আপনাদের ক্ষেত্রে বেস্ট হতে চলেছে। আসি আপনাদের কর্ম, আপনাদের কর্মপতিকে, কর্মপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করছে আপনার কেন্দ্রে চতুর্থভাবে, সরাসরি আপনার কর্মভাবকে দেখছে এবং শনিও দশম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে দেখছে। আমি বলবো এ মাসে আপনাদের দায়িত্ব বাড়বে, অর্থাৎ যেখানে আপনার কাজ করছেন দায়িত্ব বাড়বে, কাজের প্রেশার আপনাদের বাড়বে। আমি আবারও বলি, শনির সাড়ে সাথে চলছে, এই জিনিসটা আপনাদের প্রত্যেকেরই মাথাতে কনসেপ্টটা রয়েছে। কিন্তু আপনি যদি সঠিক কর্ম করেন কিনা, নিজের লক্ষ্য যদি স্থির রাখেন, দেখবেন এই শনি সাড়ে নেগেটিভ এফেক্ট, অর্থাৎ আপনাকে সবসময় কর্মের দিকে ফোকাস দিতে হবে।
চিন্তা ভাবনা কর্মের দিকে রাখতে হবে। অর্থাৎ সাড়ে সাথী এসছে কিন্তু নিজের কর্মটা সঠিক করতে হবে। দেখবেন সাড়ে সাথী যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের অনেকটাই কমে যাবে। এবং এই যে কর্মক্ষেত্রে যারা চেঞ্জ চাইছেন বা আপনি প্রমোশন চাইছেন, 14 এপ্রিল 2026 এরপর থেকে আপনাদের নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা বা আপনার কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 14 এপ্রিলের পর থেকে কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যদি মীন রাশির মানুষ হন, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অতি গাঢ় হতে কিন্তু চলেছে। দেখুন, সরাসরি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কিনা আমি বলবো আপনাদের ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো যারা করছেন, ডকুমেন্ট রিলেটেড কাজগুলো যারা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার। বা আপনি টিচিং লাইনে রয়েছেন, আপনি অ্যাজ অ্যাডভোকেট, বা আপনি মেডিকেল লাইনে রয়েছেন, এই সকল সেক্টরগুলো আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট দিবে। মেডিকেল সেক্টরে রয়েছেন, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে অনেকটাই বেটার ফল মীন রাশিকে কিন্তু দিতে চলেছে আপনার কর্মক্ষেত্রে। বা আপনি কোনো আইটি সেক্টরে রয়েছেন, এই এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার ফল আপনাদেরকে কিন্তু দিবে। আসি আপনাদের ভাগ্য। আপনাদের ভাগ্যপতিকে মঙ্গল। মঙ্গল অবস্থান করছে আপনার রাশিতে, খুব ভালো। আমি বলবো এই মাসটা আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট পাবেন। অর্থাৎ আমি বলবো বাধাগুলো আপনাদের কাটবে এ মাসে। যে প্রতিবন্ধকতাগুলো চলছিল সেই বাধা আপনাদের এই মাসে কাটতে চলেছে। পাশাপাশি অপরচুনিটিগুলো কিন্তু আসবে। মীন রাশির নতুন কোনো অপরচুনিটি আসার সম্ভাবনা। মীন রাশির এই সময় আমি বলবো ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। দায়িত্ব নিয়ে কথাটা বললাম, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। এবং মীন রাশির ক্ষেত্রে আমি বলবো অতি শুভ হতে চলেছে, অতীব শুভ হতে চলেছে আপনাদের ভাগ্য। কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি স্টক মার্কেট, শেয়ার মার্কেট, গোল্ড বা অনলাইন ট্রেডিং করছেন, এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে ভালো। গভর্নমেন্ট থেকে কোনো হেল্প, কোনো সুযোগ আপনি পেতে পারেন। এবং পৈতৃক সূত্রে উত্তরাধিকারী সূত্রে আপনি কোনো প্রপার্টি থেকে বড় কোনো লাভ এই মাসে কিন্তু করতে পারেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের গুড নিউজ আসা বা কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ অনুষ্ঠান এই সময় কিন্তু আপনাদের হবে। কারণ ভাগ্যবতী রাশিতে অবস্থান করে আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, বৈবাহিক জীবন হচ্ছে আপনাদের সপ্তম ভাব। সপ্তম লর্ড বুধ দ্বাদশ গৃহে অবস্থান করছে। আমি বলবো 11 এপ্রিল পর্যন্ত আপনাদের লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা রয়েছে। অর্থাৎ হয়তো আপনার লাইফ পার্টনারের স্কিনের সমস্যা বা অ্যালার্জি বা শরীর স্বাস্থ্য নিয়ে একটু নার্ভের সমস্যা, এই সমস্যাগুলো বাড়াবে। অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে আপনার লাইফ পার্টনারের, বা আপনার লাইফ পার্টনার কর্মের জন্য খুবই ব্যস্ত থাকবে, এই জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু যখন 11 এপ্রিল বুধ আপনার রাশিতে অবস্থান করে সরাসরি আপনার সপ্তম হাউসকে দেখবে, আমি বলবো আপনার বৈবাহিক জীবনে আস্তে 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 চেঞ্জ আসতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনি যদি মীন রাশির মানুষ হন, এই সম্ভাবনাটা কিন্তু আমি অতি গাঢ় দেখতে পাচ্ছি। মীন রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ মীন রাশির স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনার লাইফ পার্টনার স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। বিজনেস কেমন হবে? দেখুন, সপ্তমভাবে বিজনেস আমি বলবো শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে, বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে। ব্যবসাতে আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসাতে ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট বা আপনি কোনো সুযোগ আপনি পাবেন। কাস্টমার সাপোর্ট এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ব্যবসা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার বলা যেতে পারে। আর্থিক স্থিতি আমি বলে যথেষ্ট ভালো। ভাগ্যপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে। কোনো প্রপার্টি বা কোনো আপনি ফ্ল্যাট, বাহন
কেনার সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের দেখা যাচ্ছে। শিক্ষা কেমন হবে? দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে শিক্ষা, পঞ্চম প্রতীকে চন্দ্র। দেখবেন এখানে একটু চঞ্চল স্বভাবে যারা মীন রাশি রয়েছে কিনা, চঞ্চল, অর্থাৎ এক এক সময় যখন পড়াশোনা করবে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এবং এক এক সময় কি হবে, পড়াশোনাতে অনীহা, এক এক সময় ভালো মার্কস পেয়ে যাবে, এক এক সময় কি হবে, কিছু কিছু ক্ষেত্রে মার্কস ডিটোরিয়েট কিন্তু করতে পারে। অর্থাৎ কোনো সময় এনার্জি বাড়বে, কোনো সময় এনার্জি কমবে, কোনো সময় মন দিবে, কোনো সময় পড়াশোনাতে মন দিবে না, এই জায়গাটা কিন্তু রয়েছে। কনফিউশন, কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন পড়াশোনার ক্ষেত্রে থাকে। তবে আমি বলবো, যদি কোনো বড় এক্সাম থাকে বা আপনার কোনো রেজাল্ট থাকে, অ্যাভারেজ আপনারা ফল পাবেন। খুব একটা খারাপ আমি বলবো না, খুবই যে ভালো সেটাও না। শিক্ষাক্ষেত্রে আপনারা অ্যাভারেজ ফল পেতে চলেছেন, অর্থাৎ মোটের উপর দিয়ে ভালো কিন্তু রয়েছে। কোনো অ্যাডমিশন থাকলে যথেষ্ট বেটার কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। তবে আমি বলবো জুন মাস থেকে আরও বেটার ফল আপনারা কিন্তু পাবেন শিক্ষাক্ষেত্রে। প্রেমের জায়গাটা বলবো একটু সমস্যা আপনাদের রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইগো সেন্টিমেন্ট, এখানে আবারও বলবো মুড সুইং হয়ে যাওয়া, অর্থাৎ এখানে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হবে, যে আপনার লাইফ পার্টনারের একটু জেদ, রাগ বাড়বে, মুড সুইং হয়ে যাওয়া, হয়তো কোনো সময় অ্যাটাচ হবে, কোনো সময় সেই জায়গা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবে, একটু অন্য মানসিকতা চলে আসা, কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মীন রাশি, প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আমি কিন্তু দেখতে পাচ্ছি মীন রাশির। অবশ্যই প্রেমের ক্ষেত্রে কেয়ারফুল থাকুন এবং দূরযাত্রা, দূর ভ্রমণ মীন রাশি অ্যাভয়েড করুন। যারা দূরে যেতে চাইছেন বা বিদেশ যেতে চাইছেন, একটু এই সময়টা অ্যাভয়েড আপনারা করুন। দেখুন, আপনাদের শনির 7.5 পাস করছে, এই সময়টা আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আমরা বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।